প্রতিদিনের ব্যস্ত জীবনে পুষ্টিকর এবং চটজলদি ব্রেকফাস্ট আমরা অনেকেই পছন্দ করি, যা সারাদিনের শক্তি যোগায় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব চিনি, মধু এবং গুড় ছাড়াই মাত্র 5 মিনিটে দুটি ওটসের স্মুদির রেসিপি, যা এনার্জিতে ভরপুর। আর এটা যেমন অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, তেমনি ওজন কমাতেও দারুণ সাহায্য করে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন এই ওটসের স্মুদি কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। ওটসের স্মুদি বানানোর জন্য প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ ওটস আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওটসটাকে শুকনো খোলার মধ্যে বন্ধুরা হালকা করে একটু ভেজে নিতে হবে, মানে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তাতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে, স্বাদও ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর এটাকে ভাজার পর একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা আমি মিক্সার জার নিয়েছি। ভীষণই সহজ রেসিপি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি রাখে এই ওটসের স্মুদি। ওজন কমাতে তো আমাদের সাহায্য করে। ওটস যে কতটা উপকার সেটা আমরা সকলেই জানি বন্ধুরা। 3 চামচ পরিমাণ এখানে ওটস দিলাম, পুরোটা দিলাম না, কারণ আমি আরও একটা ফ্লেভারের আরও 1 গ্লাস ওটসের স্মুদি বানাবো। তাই প্লিজ সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর এখানে মিক্সার জারের মধ্যে একটা পাকা কলা দিলাম। আমি এই স্মুদিটা 1 গ্লাস বানাবো, তাই একটা কলা দিলাম। এবার এখানে 8টার মতো আমি আমন্ড বাদাম দিলাম। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতেই পারেন। এবার এখানে অল্প পরিমাণ দুধ দিলাম। এই সব কিছু দিয়ে আমি মিক্সার জারে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যেন একদম স্মুথ হয়, কোনো বাদামের টুকরো যেন না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে এটাকে ঢেলে আমি দিচ্ছি, আর ওপর থেকে একটু গার্নিশিংও করে দেবো। তা প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন লাগলো আমার এই ওটসের স্মুদি দুটো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখুন গ্লাসের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে একটু কাজু বাদামের কুচি দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে নিজেদের পছন্দ মতো গার্নিশিং করতেই পারেন। আমি ভেতরে কাজু বাদাম দিইনি বলে ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এটাকে সাইড করে রাখলাম। এবার দ্বিতীয় স্মুদি বানানোর জন্য আবারও আমি মিক্সার জারটাই নিয়ে নিয়েছি, আর যে অবশিষ্ট ওটসটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানেও 3 চামচের মতোই আছে। বেশি ওটস দিলেও কিন্তু খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতোই বুঝেই দেবেন। এবার এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, আপনাদের নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন। এখানে আমি পেস্তা কুচি নিয়েছি, আমন্ড নিয়েছি 8টা, আর 2টো আখরোট নিয়েছি। এখানে আমি কিশমিশ দিচ্ছি না, যেহেতু এটা মিষ্টি হয়ে যাবে। আর এটা ওজন কমানোর জন্য আমি রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য এখানে কোনো মিষ্টির ব্যবহার আমি করব না। এখানে আমি কেশর ভেজানো দুধ আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। দেখুন কালারটাও ভীষণই সুন্দর হয়, আর কেশরের একটা নিজস্ব গন্ধ আছে, তাই না? ভীষণই ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানান বন্ধুরা। আর ব্রেকফাস্টে কিন্তু এটা দুর্দান্ত রেসিপি। আবারও একটু দুধ দিয়ে দিলাম একই রকমভাবে যেটা আমি আগে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর সবসময় কিন্তু এই গরমের সময় ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা ভালো লাগে না, তাই না? এটা চটজলদি হয়ে যায়, 5 মিনিট লাগে। দুটো স্মুদি বানাতে আমার 5 মিনিট সময় লেগেছে। দেখুন এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। চটজলদি হয়েও যায়, খেতেও ভালো লাগে, আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভর্তি লাগে। আর নিয়মিত খেলে এটা ওজন কমাতেও সাহায্য করে। দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণই সুন্দর একটা গোল্ডেন কালার এসছে কেশরটা দেওয়ার জন্য, আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটাও আমি একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। এটাও আমরা নিজেদের পছন্দ মতো দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে এটা গার্নিশিং করতেই পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার আমার দুটো স্মুদি একদম রেডি সার্ভ করার জন্য। কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।